সাধারণভাবে হাট বসে? না আজ থেকেই শুরু করে দেবো। আজ থেকে প্রতি রবিবার হবে তা। খুব রিস্ক লাগছে কিন্তু। স্বয়ংভরতার শেষ ধাপ যেটা, সেটা হচ্ছে অর্থের রোজগার। আর্থিক স্বয়ংভরতাটা হচ্ছে অন্যান্য স্বয়ংভরতার সঙ্গে বেশি একইভাবে কি বলবো, সব থেকে বেশি প্রয়োজনীয় বলবো এটাই। আর্থিক স্বয়ংভরতা না আসলে সে কিন্তু সম্পূর্ণভাবে স্বয়ংভর হতে পারবে না। সেইটার জন্যই আমরা এতদিন ধরে চেষ্টা করছিলাম, সেই ধাপটা আমরা আজকে দেখতে পেলাম এবং দেখে আমাদের সব থেকে ভালো লাগছে যে আজকে যারা মেয়েরা এখানে আছেন বা স্বনির্ভর দলের যে সদস্যরা আছেন, অন্যান্য যারা আছেন, তারা সেই স্বয়ংভরতার দিকে এগিয়ে এসেছে। এটা আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। এটা নিশ্চয়ই সবার নিশ্চয়ই আজকে উপলব্ধি হচ্ছে যে একসঙ্গে মিলে যদি কাজ করতে পারি সেই কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। একসময় এখানে কিছুই হতো না, আমি শুনেছি, এবং আশপাশের এলাকা দেখেও তা বোঝাও যায়। তো সেই গ্রাম আজকে সবুজ হয়ে উঠেছে, সেখান থেকে শাকসবজি পাওয়া যাচ্ছে এবং সেই শাকসবজি তারা বিক্রি করছেন। আমাদের এই অনুষ্ঠানটা খুব বড় নয়, কিন্তু সেই শাকসবজি তারা বিক্রি করছেন, এই অনুষ্ঠানে এসে দেখেও খুব ভালো লাগছে। এই যে ধাপটি আপনারা দিকে গেলেন, এটা একটা খুব বড় ধাপ, বড় একটা আপনারা জায়গায় পা দিতে পারলেন। আমি আশা করছি এইভাবে অন্যান্য যে সমস্ত গোষ্ঠীগুলি রয়েছে, এই ব্লকে প্রায় 600 মতো গোষ্ঠী রয়েছে। আজকে এখানে 70 বা 72টা গোষ্ঠীর মালপত্র নিয়ে আমরা তার বিক্রি হয়েছে, আদান প্রদান হয়েছে। আমার মনে হয় এবার 600টি গোষ্ঠীর যখনই মাল আসতে শুরু করবে, তখন কিন্তু এরাই একটা বাজার তৈরি করবে, যে বাজার অন্য বাজারগুলিকেও কিন্তু যেমন স্বয়ংসম্পূর্ণ করবে, তেমনি তাদেরকে চ্যালেঞ্জও জানাবে। যে রুক্ষ মাটিতে একটা ঘাসও হয়তো গজাতো না 5 বছর 6 বছর আগে, সেখানে আজকে নতুন করে বাঁচার স্বপ্ন তারা দেখিয়েছেন। আজকে ভালকি সেজন্য শুধু আমাদের কাছে নয়, সারা রাজ্যের কাছে নয়, সারা দেশের কাছে একটা উদাহরণ হতে পারে। এইখানে আজকে যে বিনিময় কেন্দ্র তৈরি হলো, বারবার বলছি যে স্বনির্ভর গোষ্ঠী নিজেদের পায়ে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে দাঁড়াবে, সামাজিকভাবে দাঁড়াবে, শিক্ষার বিষয়ে দেখবে, স্বাস্থ্যের বিষয়ে দেখবে, কিন্তু তারা যে উৎপাদন করবে নিজেদের রোজগারের জন্য, সেই উৎপাদন কোথায় বিক্রি করবে? হাজার হাজার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমি আপনাদের কাছে একটাই শুধু অনুরোধ রাখবো যে এই বাজার যেভাবে আজকে হয়েছে, প্রথম উদ্যোগ হিসেবে নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু এটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে হবে, আর একটু পাকাপোক্ত করে একটু বড় পরিসর জায়গায় এই বাজার তৈরি করতে হবে। এবং এই ভালকি গ্রামের উদাহরণ, আমি আউসগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সভাপতি রয়েছেন, তাদের অনুরোধ করবো যে আপনাদের নিজেদের পঞ্চায়েত সমিতির মধ্যে এত সুন্দর উদাহরণ থাকতে প্রতিটি গ্রাম যেন এই পঞ্চায়েত সমিতির ভালকি আদলে তৈরি করে নেওয়া যায়, সেই উদ্যোগ আপনাদের নিতে হবে। আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। স্বয়ংবরতা হচ্ছে সেই আত্মবিশ্বাসের আন্দোলন। লাফিয়ে কেউ পাহাড় ডিঙানোর কথা ভাববেন না। আজকে হাট খুললেন, আজকে 10,000 বিক্রি হয়েছে, কালকে এটা 20,000 হবে, তারপরে দিন 20 লাখ হবে, এতে কোনো লাভ নেই। আমাদের ছোট্ট ছোট্ট পা ফেলে এগোতে হবে এবং বুঝে নিতে হবে কোনটা ঠিক আমাদের ক্ষেত্রে স্যুট করছে, কোনটা আমাদের ক্ষেত্রে ঠিক সামঞ্জস্য বিধান করে একে অপরের সঙ্গে সমন্বয়টা ঠিক করছে। তা নাহলে আমাদের কোনো কিছুই আমরা টিকতে পারবো না। এটা 1 দিন 2 দিন 3 দিন না। আমার বাজার মানুষ ক্রেতা আর মানুষই বিক্রেতা। আমাদের এখানের বাজারের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদনের অভিমুখ পরিবর্তন করতে হবে, আর তারই কেতাবি না ডাইভার্সন অফ ক্রপ, শস্য পর্যায়ের পরিবর্তন। সূচনা হলো আমরা পাশে আছি, সাহায্য করব, আসল কাজ করতে হবে কিন্তু আমার গোষ্ঠীর মেয়েদের।